আসসালামু আলাইকুম। আমাকে আপনারা অনেকেই চিনেন। আমি নারায়ণগঞ্জের স্থানীয় বাসিন্দা। আমার নাম ফেরদৌসী আক্তার রেহানা। আমার একটা সংগঠন আছে, সুলতান আহমেদ মেমোরিয়াল ফাউন্ডেশন, ওটার চেয়ারম্যান আমি। এবং আমি একজন রোটারিয়ান এবং মানবাধিকার কর্মী। তো আমার যে দল এবি পার্টি, সেই দল থেকে আমাকে মনোনয়ন দিয়েছে। প্রথম ধাপে যে ঘোষণাগুলো হয়েছে আমাদের অফিস থেকে, সেখানে আমি একজন ব্যক্তি, আপনাদের বোন নারায়ণগঞ্জের, আপনারা অনেকে আমাকে বোন হিসাবে জানেন। তো আপনাদের নারায়ণগঞ্জের বোন আমি, স্থানীয় বাসিন্দা আমি একটা জিনিস খেয়াল করলাম যে কি বলে 10 থেকে 20,000 টাকা দিলে 1 মাস নাগাদ মানে নিউজ করানো যায়, যতটুকু জানি। ভাই আমার এত টাকা নাই, তো আমাকে কেউ ফ্রি নিউজ করে দিচ্ছে দেখছি, আমার মেসেঞ্জার পাঠাচ্ছে, আমার বন্ধু সার্কেলকে পাঠাচ্ছে। তো এই যে পাঠাচ্ছে তারা নিউজগুলা, তো খুবই সুন্দর লাগছে দেখে যে আমার কত বড় যোগ্যতা। আমি আওয়ামী লীগ সরকার থাকাকালীন আমি স্পিকারের কাছ থেকে অ্যাওয়ার্ড পেয়েছি, সম্মাননা সংসদে গিয়ে সংসদ থেকে এনেছি, এবং করোনা যোদ্ধার অ্যাওয়ার্ড পেয়েছি বিভিন্ন মন্ত্রীর হাত থেকে। তারপর শামীম ওসমান, তার কাছ থেকেও আমি অ্যাওয়ার্ড পেয়েছি। তার সাথে আমি অতিথি হয়েছি, বিশ্ব অতিথি অনেকগুলো অনুষ্ঠানে। তো আসলে যখন দল ক্ষমতা থাকে, দলের লোকজন কী করলো সেটা কিন্তু বড় ব্যাপার না। আমার দল মুজিবুর রহমান মঞ্জু ভাই এবং ফুয়াদ ভাই আমার সব কিছু দেখে জেনে শুনে আমাকে তাদের দল নিয়েছে। কেন নিয়েছে? আওয়ামী লীগে আমার কোনো পদ পদবি নেই, সদস্য পদও নাই, আমি নেইনি, আমার ভালো লাগে না, আমি নেইনি। এখন আমার দল এবি পার্টি, অনেকে বলেন আপনি আওয়ামী লীগ করেছেন, এখন আবার করতেছেন, এবি পার্টি করতেছেন। আর যারা আমার জন্য নামে নিউজ করতেছেন, আপনাদের অনেক ধন্যবাদ। মন থেকে আপনাদের জন্য দোয়া রইল। ফিয়ামানিল্লাহ। আপনারা আমার সাথে আসেন, বসেন, এক কাপ কফি খান, চা খান, আমন্ত্রণ জানালাম। তো এই ভিডিওর মাধ্যমে বলতে চাচ্ছি যে কে কি করলো তার সাথে আপনার ছবি থাকা মানে কিন্তু আপনি সেই তাদের লোক হয়ে গেলেন, এমন কিছু না। দেখতে হবে আপনার পদ পদবি কি, আপনি সেই দলের সদস্য কিনা। তো কে যায় নাই 17 বছর যখন ক্ষমতায় ছিল এই সরকারের কাছে, কে যায় নাই বলেন? একটা হাত আমি দেখতে চাই যে এই লোকটা যায়নি। তো যাই হোক, হাস্যকর হইলো, আমাদের কাছে অনেক প্রমাণ আছে যে বড় বড় নেতারা বিভিন্ন দলের যে আওয়ামী লীগের কাছে গেছে না, যায় নাই, যেতে হয়েছে। 17 বছর একটা দল ক্ষমতা থাকলে এমপি মন্ত্রীর কাছে যেতে হয়। আর আমার যতগুলো ছবি আপনারা পোস্ট করতেছেন, ভিডিও বানাইতেছেন, আলহামদুলিল্লাহ যে আমি সম্মাননা নিতেছি, আমি তাদের সাথে সম্মানের সহিত দাঁড়িয়ে আছি একসাথে। দলের একজন সরকারি দলের এমপি মন্ত্রীর সাথে, স্পিকারের সাথে ছবি থাকা কি জানেন? একজন প্রধানমন্ত্রীর সাথে ছবি থাকে কি জানেন? আপনারা সেটা বোঝেন না। তো যারা বোঝেন না তারাই আমার নামে নিউজ করতেছেন। আপনাদের জন্য আবারও শুভকামনা। এখন বলি আসল কথা, সেটা হচ্ছে আমি নির্বাচন না করলে, নির্বাচনে না দাঁড়ালে বুঝতে পারতাম না যে আমাকে এত এত মানুষ ভালোবাসে। যেমন গতকালকে আমার 60টা ইউনিয়নের মানুষ এসেছে আমার অনুষ্ঠানে, নিজের রিক্সা ভাড়া দিয়ে। ভাই আরেকটা কথা বলি নেই, আমি অনেক গরিব মানুষ, মানে গরিব বলতে কোন গরিব, অযথা টাকা ভাঙার মতো আমার টাকা নাই। আমার নিজের একটা বাড়ি আছে, আমার ছোটোখাটো ব্যবসা আছে, জমি কেনা বেচা, আমার একটা চালের দোকান আছে, আমার মালয়েশিয়া একটা ছোট ব্যবসা আছে। আমি এইগুলা দিয়ে যা ইনকাম করি 3 ভাগের 1 ভাগ গরিব মানুষের জন্য ভাঙি, আরেকটা হচ্ছে আমার নিজের জন্য খরচ করি, আরেকটা আমার পরিবারের জন্য খরচ করি। এখন আপনারা বলেন এত বড় বড় পোস্টার, এত বিলবোর্ড বানানোর টাকা কি আমার আছে? নাই। আমাকে যারা ভালোবাসবে, যারা চিনবে, জানবে, বড় বড় পোস্টার আর আপনার কি বলে বিলবোর্ড দিলেই আমি মানে একেবারে এমপি হয়ে যাবে, এমন কোনো কিছু না। তো যাই হোক, সর্বশেষ কথায় আসি, সেটা হচ্ছে কোন কথায় চলে গেলাম। অনেক কথা বললে আসলে কথাই হয়ে যায়। তো যারা আমার নামে নিউজ করতেছেন তাদের আবারও ধন্যবাদ জানাচ্ছি। আর যারা এসেছেন গতকালকে, আমি বুঝতে পেরেছি যে আমার প্রত্যেকটা ইউনিয়নের মানুষগুলো যখন এসেছে, আমার ভালো লেগেছে যে আমাকে সবাই ভালোবাসে। এবং আমার এ পর্যন্ত কতগুলো যে ফোন আসছে যে আপা আমাদের ইউনিয়নে আসেন, আমাদের ওয়ার্ডে আসেন, আপা আপনার যা সমস্ত কিছু আমরা করে দিব, পোস্টার থেকে শুরু করে উঠান বৈঠক সব আমরা, আপনার কিচ্ছু লাগবে না। তো আসলে সত্য কথা, আমার থাকার মতো বাড়ি আছে, আমার ব্যবসা বাণিজ্য আছে, কিন্তু আমার 1 টাকাও খরচ করার মতো, নিউজ করার মতো, বা ওই যে মানুষকে দেওয়ার মতো নাই। মানুষকে অযথা টাকা দেওয়ার মতো, নিউজ করানোর জন্য টাকা দেওয়া, এগুলো আমার কাছে নাই, সত্যি নাই। আমার যা আছে, আমার নিজস্ব একটা বাড়ি আছে, ভাড়া পাই, আমার যেই আরেকটা বাড়ি ভাড়া পাই, আমার ব্যবসা থেকে যা পাই আমি আলহামদুলিল্লাহ, কারোর কাছে হাত পাততে হয় না। মানে অনেকে আছে না ভিক্ষা করে খায়, ওই যে দেখবেন কি নামি দামি ফকির আছে, তারা শুধু চেয়েই খাবে, হাওলাত নিবে আর কখনো দিবে না, এইগুলোকে আমি ভিক্ষুক বলি। তাই যাই হোক, ওইগুলো করতে হয় না। আল্লাহ অনেক ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। আর নেতৃত্ব হচ্ছে উপরওয়ালা থেকে আসে, কে নেতৃত্ব দিবে, কে কি করবে, এটা আল্লাহর দান।
পুরাটাই আল্লাহর রহমত। এবং আমার দলের ফুয়াদ ভাই এবং আমাদের মঞ্জু ভাই সব কিছু জেনে আমাকে দলে নিয়েছে যে আমি একজন সম্মানিত ব্যক্তি, যে গত সরকারের মন্ত্রী এমপিদের সাথে এবং স্পিকারের সাথে এবং মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমার ছবি আছে, আমি ওই লেভেলের লোকই, লেভেল দেখে ওনারা আমাকে নিয়েছে এবং আমাকে মনোনীত করেছে। তো আলহামদুলিল্লাহ, শুক্রিয়া যে 4 আসনের মতো জায়গায় আমাকে আমার দল মনোনয়ন দিয়েছে। আমি ধন্য মনে করি নিজেকে। আর আপনাদের দোয়ার ভালোবাসা দেখে তো আমার অনেক ভালো লাগছে। আসলে 1 কোটি টাকাতে এগুলো পাওয়া যায় না। যত শুভাকাঙ্ক্ষীরা আমাকে ফোন দিচ্ছেন, মেসেজ করছেন যে আপা আমাদের সাথে আসেন, আমরা 4-এর ভোটার, আপনার পাশে আসি, আলহামদুলিল্লাহ, এটাই তো এনাফ। আরে ভাই, এমপি হইতে হইব কেন? এই যে আমি আমাকে যে ভালোবাসে, এই ভালোবাসা পাইতেছি, আর কিছু লাগে? তো আল্লাহ চাইলে কি না হয়। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার পাশে থাকবেন। আমি এক এক করে সবগুলো ওয়ার্ডে যাব। গতকালকে যেই ধামাকা দেখছি, আলহামদুলিল্লাহ, প্রত্যেকটা ওয়ার্ড থেকে, প্রত্যেকটা ইউনিয়ন থেকে আমার লোক আসছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন। আর যারা নিউজ করতেছেন আমার নামে এমপি মন্ত্রীদের সাথে ছবি দিয়ে, তাদের জন্য আবারও শুভকামনা, দোয়া, ভালোবাসা রইল আমাকে এগিয়ে নেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদের।